মঙ্গলবার স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রিমিয়ার লিগের একটি খবর দিয়ে আজকের এই স্পোর্টস্কোপ শুরু করব। প্রিমিয়ার লিগে মোহনবাগান জানিয়ে দিয়েছে তারা বুধবার দিন মেসারাসের বিরুদ্ধে যে ম্যাচটি নৈহাটিতে স্থাপিত হয়েছে সেই খেলাটিতে তারা খেলবে না, তারা অংশ নেবে না। কারণ তারা জানিয়েছে ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত তারা কলকাতা লিগের কোনো খেলাতেই অংশ নেবে না। মোহনবাগানের এই ধরনের দাবির কাছে আইএফএ নথি স্বীকার করবে কিনা সেটি কিন্তু প্রশ্ন হাজার টাকার। সেই প্রশ্নের জবাবে জানা গেছে যে আইএফএ নথি স্বীকার করছে না। আইএফএ মেসারাস বনাম মোহনবাগানের ম্যাচটি যথারীতি দিয়ে রাখছে, মোহনবাগান না গেলে মেসারাস ওয়াকওভার পাবে। যদি তাই হয় তাহলে তা হবে এক যুগান্তকারী ঘটনা। মোহনবাগান পরবর্তী লিগের খেলাগুলি খেলবে কিনা তা সম্পর্কে সন্দেহ রয়েছে। এই প্রসঙ্গে একটি কথা বলা যেতে পারে, কলকাতার লিগে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং বারবার সমস্যা তৈরি করে এবং সত্যি কথা বলতে কি বাংলার ফুটবল পিছিয়ে নিয়ে যাওয়ার পক্ষে এই তিনটি দলের অবদানই যথেষ্ট। তিনটি দলই তাদের গুঁ ধরে থাকে এবং এই যে খেলাটি নৈহাটি স্টেডিয়ামে হচ্ছে সেই খেলাটিতে অনূর্ধ্ব দল 23 দলের খেলোয়াড়রা খেলবেন। সেখানে ডুরান্ড কাপে যারা খেলবেন তারা খেলবেন না। ডুরান্ডের সঙ্গে তাহলে এই খেলাটির কি সম্পর্ক আছে তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। আইএফএ কি করেন তার দিকে দেখবার জন্য এই কপি যখন আমরা পেশ করছি, অর্থাৎ যখন আমরা এই কথাটা বলছি তখন অব্দি আইএফএর সিদ্ধান্ত ম্যাচ অন থাকছে নৈহাটিতে, অর্থাৎ মেসারাস ওয়াকওভার পাবে মোহনবাগান যদি মাঠে না যায় তাহলে। এই গেল আজকের প্রিমিয়ার লিগের প্রথম খবর। দ্বিতীয় যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে খালিদ জামিল এক সপ্তাহ আলোচনার পর 2 বছরের চুক্তিতে সম্মত হয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে, অর্থাৎ তিনি 2 বছর ভারতীয় দলের কোচ থাকবেন। অবশ্য ফোর্স ম্যাজিওর হিসেবে একটি ব্যবস্থা থাকবে, পারফরমেন্স না হলে তারা বিদায় নিতে পারেন, পারফরমেন্স ভালো হলে খালিদ জামিলের কন্ট্রাক্ট 3 বছরেরও হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে আরেকটি খবর রয়েছে ক্রিকেট সংক্রান্ত ব্যাপারে। মহেন্দ্র সিং ধোনি তিনি ম্যাড্রাসের একটি কোর্টে আবেদন করেছেন এবং ম্যাড্রাসের কোর্টে তিনি আবেদনটি করেছেন জি টিভির বা জি নিউজের তদানীন্তন এডিটর সুধীর চৌধুরীর বিরুদ্ধে এবং নিউজ নেশনের বিরুদ্ধে। তার নাম আইপিএল ব্যাটিংয়ের সঙ্গে জড়িত করার অভিযোগে 100 কোটি টাকার মানহানি মামলা করেছেন ম্যাড্রাস হাইকোর্ট, সেই মামলাটি গ্রহণ করেছেন বলে খবর রয়েছে। অন্যদিকে আরেকটি খবর রয়েছে, ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের সম্পর্ক নিয়ে রীতিমতো গুঞ্জন চলে, কিন্তু যদি সেই সম্পর্ক সচিন তেন্ডুলকারকে নিয়ে হয়, বিষয়টি সেরকমই দাঁড়িয়েছে। সচিন তেন্ডুলকার এবং শিল্পা শিরোদ্গারের মধ্যে একটি সম্পর্ক ছিল বলে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ করেছেন সচিন নিজে এবং শিল্পা শিরোদ্গার নিজে। উল্লেখযোগ্য, শিল্পা শিরোদ্গারের সঙ্গে আমেরিকা প্রবাসী ব্যবসায়ী অবিনাশের সম্প্রতি বিয়ে হয়েছে এবং সচিন 1990 সালে বিয়ে করেছেন অবশ্যই তার দীর্ঘদিনের সঙ্গিনী এবং প্রেমিকা অঞ্জলিকে। সুতরাং তাদের টেনে এনে এখন যে গসিপ ছড়ানোর চেষ্টা হচ্ছে সেই চেষ্টাকে কুঠারাঘাত করেছেন সচিন এবং শিল্পা শিরোদ্গার দুজনেই বলেছেন তারা বিবাহিত জীবনে সুখী, তাদের অযথা জড়ানো হচ্ছে। শিল্পা অবশ্য জানিয়েছেন সচিনের সঙ্গে তার পরিচয় হয় হাম ছবির সেটে যখন পরিচয় হয় তখন সচিন তার এক বন্ধুর দাদার সঙ্গে ক্রিকেট খেলতেন বলে সচিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়, বারবার দেখা হয়। সেই জন্যই মিডিয়া অবশ্য এই বিষয়টিকে দেখে দিয়েছে দুজনের মধ্যে সম্পর্ক আছে বলে। সচিন এবং শিল্পা শিরোদ্গারের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুজনেই সেই কথা অস্বীকার করেছেন। এই ছিল স্পোর্টস্কোপের আজকের খবর। স্পোর্টস্কোপ নিয়ে আবার আসবো আগামীকাল।